রিসেন্টলি সায়ক চক্রবর্তীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। মানে লাইক এই ভিডিওটা নিয়ে একটা তুলকালাম একটা কাণ্ড ঘটে গেছে। তো আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা নামি দামি কন্টেন্ট ক্রিয়েটার আছে বড় বড়, তারা এই বিষয়টা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য বেশ করছে। অধিকাংশ মন্তব্য সায়কের বিরুদ্ধে বা সায়কের বিপক্ষে বলতে পারো। মানে তার সায়ককে নিয়ে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে, বিভিন্ন বাজে বাজে কথাও বলা হচ্ছে। তো আমি শুধু একটা কথা বলতে চাই, মানে সবাই সবার মতামত পেশ যেমন করছো, আমিও আমার নিজের মতামত পেশ করতে চাই বা কিছু বলতে চাই এই বিষয়ে। তো আমার কথা হলো যে সায়ও একটা রেস্টুরেন্টে গেছে খেতে। তো ওখানে ও মাটন স্টিক অর্ডার করেছে, তার বদলে ওকে বিফ স্টিক দেওয়া হয়েছে। এবার আমরা হিন্দু, আমাদের মধ্যে গরুর মাংস খাওয়াটা একটা বিশাল বড় পাপ। মানে এটা যদি আমরা খাই, মানে এটা মানে বলতে পারো এটা মানে একটা কি না কি হয়ে গেছে। তো হ্যাঁ, অবশ্যই আমরা হিন্দু, গরুকে আমরা পুজি, গরু আমাদের ধর্মে পূজিত। তো এটা কোনো খাওয়ার জিনিস না। এটা যদিও ভুলবশতই হয়েছে, কিন্তু হবে কেন? মানে হবে কেন? মানে একটা ভুল, মানছি যে এটা ভুল হয়েছে বা ভুল বশত হয়েছে, কোনো ইন্টেনশনালি এটা করতে চাইনি। কিন্তু তোমরা যারা মানে এরকম মানে কন্টেন্ট বানাচ্ছো বা ভিডিও করছো বা বলছো কিছু এর বিপক্ষে কথা, সায়কের বিপক্ষে কথা, যে কেন ভিডিওটা বানিয়েছে, তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। সেটা হলো, আর যদি কোনো হিন্দু ওয়েটার বা কোনো হিন্দু রেস্টুরেন্টে কোনো মুসলিমকে যদি পোর্ক খাওয়ানো হতো, তাহলে কি তোমাদের রিয়াকশনটা সেম হতো? তাহলে কি তোমরা সেম ভাবে তাকে এরকম বাজে কথা বলতে? বিষয়টা কখনো ভেবে দেখেছো? ব্যাপারটা সেটা না, ব্যাপারটা এটা হচ্ছে যে আমরা হিন্দুরা সবসময় মানে নিজে তো প্রোটেস্ট করি না কোনো কিছুর এগেনস্টে, আর কেউ যদি কিছু প্রোটেস্ট করতে চায়, কোনো কিছু বাজের এগেনস্টে যদি প্রোটেস্ট করতে চায়, তাকে সবসময় আমরা দাবানোর চেষ্টা করি, তার সবসময় বিপক্ষে যাব, আমরা কখনো একজোট থাকবো না। তোমরা খেয়াল করবা, ওরা কিন্তু সবসময় একজোট থাকে। মানে আমি মুসলিম ভাইদের কথা বলছি বা বোনদের কথা বলছি, ওরা কিন্তু যাই হয়ে যাক সবাই একজোট থাকে। কিন্তু আমরা হিন্দুরা কিন্তু সেটা থাকি না, আমরা যত পারবো দাবাবো। অনেকে এটাকে পলিটিক্যাল কিছু গেম বলছো, যে বলা হচ্ছে যে সায়ক পয়সা পেয়েছে এই সমস্ত করার জন্য, কোনো পার্টির এগেনস্টে বা কোনো পার্টির পক্ষ হয়ে এই সমস্ত কাজ করছে, যাতে সেই পার্টি। আমাদের কাছে ইনস্টাগ্রামে, ফেসবুক মেসেঞ্জারে এবং মেলে কি পরিমাণে যে পলিটিক্যাল ক্যাম্পেইনকে প্রমোট করার জন্য মেল এসছে সে ধারণার বাইরে। আমরা বাট আমি যারা এরকম ভিডিও বানিয়ে ছাড়ছো, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের, যাদের কথাই বলছি, তোমরা যে এর এগেনস্টে কোনো পয়সা পাওনি এর বিরুদ্ধে কথা বলার জন্য, সেটা আমরা কি করে মানবো? এটাও বলছো যে খাওয়ার সময় কি বাবু বুঝতে পারেননি যেটা বিফ খাচ্ছে ইয়া মটন খাচ্ছে? এটা যখন আপনার টেবিলে দিয়ে গেল, তখন আপনি চোখে দেখে মনে হয়নি যে খাবারটা আপনার অচেনা? আচ্ছা ঠিক আছে, আপনি চোখে বুঝতে পারেননি, মুখে দেওয়ার পরেও আপনি বুঝতে পারেননি যে খাবারটা আপনি কখনো জীবনে খাননি? আপনার টেস্ট বাড নেই, আপনার জিভ কি অসার? ও তো আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে উদ্দেশ্য করেই বলতে চাই, কয়েক বছর আগে আমাদের কলকাতার বড় বড় রেস্টুরেন্টে যখন কুকুরের বিরিয়ানি তোমাদের খাওয়ানো হয়েছিল, তখন কি তোমরা বুঝতে পেরেছিলে যে এটা কুকুরের মাংস খাচ্ছ ইয়া মাটনের মাংস খাচ্ছ?